Hello everyone, this is me Triyasha and welcome to my another vlog. বেসিক্যালি আমি ওয়ার্ক ফ্রম হোম করে থাকি। আর এই একঘেয়েমিটা কাটানোর জন্য কাজের পরে আমি দুটো জায়গায় যাই, একটা হলো ইসকন আর কখনো কখনো ময়দান। তবে আজকে আমি ঠিক করেছিলাম একটু অন্য কোথাও যাব, একটু নতুন কোথাও। হ্যাঁ, এটা একদম সম্ভব যে হতে পারে অনেকে এই জায়গার সন্ধান আগেই পেয়ে গেছো কিংবা ঘুরেও এসেছো, কিন্তু আমি যেহেতু প্রথম যাচ্ছি তাই চেষ্টা করলাম তোমাদের সাথেও শেয়ার করার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অ্যান্ড প্লিজ আমাকে জানিও কেমন লাগলো। বাড়ির মেন রোডে এসে অটো ধরে আমি যাচ্ছিলাম টুয়ার্ডস টালিগঞ্জ। হ্যাঁ, আজকে আমি একা নই, আমার সঙ্গে আরও একজন যাচ্ছে এবং খেয়ে যাচ্ছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগে। টালিগঞ্জ থেকে মেট্রো ধরে আমি যাচ্ছিলাম নেতাজির উদ্দেশ্যে। এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কোথায় যাচ্ছিলাম, আমার গন্তব্যস্থল কোথায় ছিল। মাঝে মধ্যে বেশ মনে হয় একটা লম্বা ছুটি নিয়ে ঘুরে আসি দার্জিলিংয়ের পাহাড়ে কিংবা দীঘার সমুদ্রে, অথবা করে আসি জগন্নাথ দেবের দর্শন। কিন্তু ওই যে সবার এক সমস্যা, ছুটির বড্ড অভাব। তবে হ্যাঁ, পাহাড় সমুদ্র না হোক, পুরীর মন্দিরের আদলে জগন্নাথ দেবের দর্শন তো আমরা সবাই করে আসতে পারি গিয়ে। ঠিক সেই মতো আজকে যাচ্ছিলাম কলকাতার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দেখো, কথা বলতে বলতে আমার মেট্রো চলে এসেছে, মেট্রো থেকে নেমে আর ক্লিপটা আমার নেওয়া হয়নি। জগন্নাথ দেবের দর্শনের আগে আমি তোমাদের আরও একটা মন্দিরে দর্শন করাবো। গত বছর ঠিক এই সময় এই মাসে আমি গিয়েছিলাম উজ্জয়নে মহাকালেশ্বরের মন্দিরের দর্শনে, বাবা ভোলেনাথের দর্শনে। আর এই বছর ঠিক সেই সময় একই মাসে আমি গিয়েছিলাম কলকাতার মহাকালেশ্বর মন্দিরের দর্শনে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাকিটা। আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছোই তখন ওখানে আরতি চলছিল। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাই। মন্দিরের প্রবেশের একদম মাঝখানেই শুরুতে রয়েছেন বাবার লিঙ্গ, ডান পাশে রয়েছে শ্রীকৃষ্ণ রাধারানী, মাঝখানে রয়েছেন মাতা রানীর মূর্তি এবং বাম পাশে রয়েছে শ্রী রামচন্দ্র, সীতা মা এবং লক্ষ্মণ। মহাকালেশ্বরের দর্শন সেরে আমরা যাচ্ছিলাম জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। ওই যে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের চূড়ো, মন্দিরে বাম দিকে বটমঙ্গলা দেবীর মন্দির, আর স্বাগতম জানাতে রয়েছে দুই দিকে দুটি সিংহ, আর সেই সিংহদুয়ারের পাড়েই মন্দিরে প্রবেশ। মন্দির চত্বরের শুরুতেই সূর্যস্তম্ভ আর মা তুলসী দেবীর, আর সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ। মন্দির চত্বরের ডান দিকে রয়েছে একটি বিশাল যজ্ঞ মণ্ডপ, যেখানে বিবাহ, অন্নপ্রাশন, পৈতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে, এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে মন্দিরের পুজো সামগ্রিক ভাণ্ডার এবং মন্দিরের অফিস। মন্দিরের পুজো সামগ্রীর দোকানে খাজা গজা থেকে শুরু করে মালপোয়া ইত্যাদি সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা। এরপর মন্দিরের সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই বাম দিকে পেয়ে যাবে গর্ভ মন্দির, জগন্নাথের, বলরাম আর ওনাদের মাঝে সদা বিরাজমান সুভদ্রা।
পুরীর জগন্নাথ মন্দিরে গেলে অনেক সময় আমাদের আক্ষেপ থেকে যায়, ইস ভগবানকে যদি একটু কাছ থেকে দেখা যায়। তবে হ্যাঁ, কলকাতার এই জগন্নাথ মন্দিরে এলে তোমাদের ভগবানকে একদম কাছ থেকে দেখার সেই আক্ষেপটা মিটবেই মিটবে। চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরের গর্ভগৃহের একদম বাম দিকে রয়েছেন গণেশ মন্দির, তার ঠিক পাশেই সরস্বতী মন্দির এবং তার পাশে হনুমানজির মন্দির, আর তার ঠিক পাশে বিমলা দেবীর মন্দির। এছাড়াও রয়েছে লক্ষ্মী মন্দির, সাবিত্রী মন্দির, সূর্য মন্দির ইত্যাদি। রয়েছে রথের চাকাও। একদম হুবহু পুরীর মন্দিরের আদলে গড়ে উঠেছে কলকাতারই জগন্নাথ মন্দির। ঠিক পুরীর মন্দিরে গায়ে যেমন নানান দেবদেবীর মূর্তি রয়েছে, ঠিক এখানেও সেরকম রয়েছেন নৃসিংহদেব, আরও অনেকে। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, এখানে যদি কোনো অতিথিরা থাকতে চান তার ব্যবস্থা রয়েছে ওয়েটিং রুম। তো আজকের তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, জগন্নাথ দেবের দর্শন করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা কি করে এখানে আসবে। মন্দিরটি অবস্থিত খিদিরপুরে, অর্থাৎ তুমি যদি চক্ররেল করে আসতে চাও তবে তোমাকে নামতে হবে খিদিরপুর স্টেশনে। সেখান থেকে এই মন্দির পায়ে হাঁটে দূরত্ব। মেট্রোতে আসতে হলে কালীঘাট, যতীন দাস পার্ক কিংবা রবীন্দ্র সদন। আর নিজের গাড়িতে করে যদি আসতে চাও খিদিরপুরের ফ্যান্সি মার্কেট থেকে ইন্ডিয়া রেস্টুরেন্টের পাশে একদম ওই গলিতেই তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। এবার বাড়ি ফেরার পালা। তোমাদের সাথে এবার আলাপ করাই আমি আজকে যার সাথে গেছিলাম তাকে। এক্স অফিসের এক্স কালিগ। আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে কুশলদার সাথে আমার আলাপ। কোম্পানি ছেড়ে দিলেও আমাদের বন্ডিংটা কিন্তু একই রয়েছে। হ্যাঁ, লোকে বলে এবং আমিও জানি কালিগস কখনো বন্ধু হতে পারে না, তবে আমার কাছে এই সব ক্ষেত্রে কুশলদার সাথে এটাই আমার এক্সেপশন। আমি ওয়ার্ক ফ্রম হোম করলেও কুশলদা করে ওয়ার্ক ফ্রম অফিস। নাইট শিফট কমপ্লিট করেও রথযাত্রা থেকে শুরু করেই আজকের পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের দর্শনে কুশলদা সবসময় আমার সাথে থাকে। আরও অনেকে আছে, নেক্সট ব্লগে আলাপ করাবো। কথা বলতে বলতে আমি বাড়িও পৌঁছে গেছি। অ্যান্ড তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এডিটিং অ্যান্ড অল সব কিছু প্লিজ আমাকে জানিও। সবার সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট সেবা ব্লগে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবশ্যই বেল আইকনটাকেও প্রেস করে দিও। জয় জগন্নাথ।